গো আমারও পরানো যাহা চায়। কে? বাবা? হ্যাঁ মা, তা আমার ওই পাণ্ডুলিপিটা খুঁজে পেয়েছিস? এই তো বাবা, এখানেই তো আছে, বইয়ের তলায় চাপা দেওয়া ছিল। দেখো কাণ্ড, দিন দিন কেমন ভোলমন হয়ে যাচ্ছি না। আহ উফ, সাবধানে রেখো সবকিছু, কখন যে কোনটা হারিয়ে যায় কে খুঁজে দেবে বলো। হ্যাঁ মা, ঠিকই বলেছিস। তাও তুই এখন আছিস বলে রক্ষে, তোর মা হলে তো এখনো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিত। বাপ আর মেয়েতে মিলে আমার বিরুদ্ধে কি চক্রান্ত চলছে না শুনি? না, তেমন কিছু নয়, বলছিলাম যে আর কদিন, দিন তো হয়েই এলো। এই তো তোমাদের আবার শুরু হয়ে গেল। কেন? কেন? তোর বাবা তো ঠিক কথাই বলছে, সারাটা জীবন কি আইবুড়ো হয়ে বাবার সেবা করে যাবি? আহ মা, তুমি থামবে? সব সময় তোমার সেই এক কথা, এছাড়া কি আর কোনো কথা নেই? আচ্ছা বিমলা, এই আইবুড়ো হয়ে থাকবে কেন? কেন কি আবার? এখন পর্যন্ত তো কিছুই ঠিক করে উঠতে পারলে না। আরে, তোমাকে তো বলাই হয়নি। হ্যাঁ, হ্যাঁ, বলছোটা কি? কোনো খবর টবর আছে নাকি? আছে। তা খবর থাকবে না? মনে আছে আমাদের ওই যে বাসু ঘটক, ওই বাসু ঘটকের সঙ্গে বাজারে দেখা হয়েছিল। বলছোটা কি? তা ঘটক মশাই কি বললেন? তাড়াতাড়ি বলো। এই ভালো খবরটা তো তোমাকে এমনি এমনি দিতে পারবো না, একটু চা মিষ্টি এগুলো তো দরকার। ভোলা, এই ভোলা, আসছি মা। দাদার জন্য একটু চা আর মিষ্টি নিয়ে আয় তাড়াতাড়ি। আনছি মা জননী। হ্যাঁ, এবার বলো। আমাকে কিছু মা জননী, আজ বড় খুশির দিন মনে হচ্ছে। আমি জানতে পারলে আমি সে আনন্দ একটু যোগ দিতে পারতাম। আরে বেটা শয়তান, হ্যাঁ হ্যাঁ, মা জননীর সঙ্গে থেকে থেকে বেশ ভালোই বুদ্ধি হয়েছে। হ্যাঁ, এত লজ্জা দিচ্ছেন বাবু। আরে ভোলানাথ, আমাদের মিনিমার বিয়ের দিন পাকা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। আমাদের মিনি দিদির বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, কবে, কোথায়, কার সাথে? আরে দাঁড়া দাঁড়া, এতগুলো কথার উত্তর কি একসাথে দেওয়া যায়? চাটাকে একটু বসিয়ে খাই, তারপরে। হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে না। শোন বলা, এই আগামী শুক্লপক্ষের ষষ্ঠীর দিন, হ্যাঁ মঙ্গলবার, ওই আমাদের ওই কাজলা দিঘির জমিদার সৌমেন্দ্র লাহিড়ী, ওর বড় ছেলে কৌশিকের সঙ্গে আমাদের মিনিমার বিয়ের কথা পাকা হয়েছে। জয় মা, জয় মা। মা জননী, আমি কিন্তু একটা মানত করেছি, মন্দিরে যেতে হবে, আমার জিনিসপত্র লাগবে। আমি এখন আসছি। আরে শোন শোন বলা, কথা তো দিয়ে এলাম, তাই কাজকর্মের কি হবে? এই অল্প সময়ের মধ্যে এত কাজ কি করে করতে পারবো রে? কাজ করবো নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বাবু, আমি এক হাতে সব কাজ করে দেবো। আহা, আপনি শুধু ওখান থেকে হুকুম করবেন আর সব কাজ হয়ে যাবে। যাই, আমার হাতে এখন অনেক কাজ। চলো আমরাও যাই, যাই বাসু ঘটকের সঙ্গে কথাটাকে আরো একটু পাকা করে, দেনা পাওনা এগুলো তো দেনা ঠিক পাওনা করে আছে নিতে। নাকি? হ্যাঁ, দেনা পাওনা থাকবে না? ওরে বাবা, হ্যাঁ, দেনা চলো, পাওনা না চলো। থাকলে তো ঘটক বিদায় করবো কি করে?
যাক, তোমরা তাহলে এসে গেছো। আরে ভাই, সানাই ছাড়া কি বিয়ে বাড়ি হয়? যাও যাও যাও, ওখানে যাও, ওখানে যাও, তোমাদের বসার জায়গা আছে, ওখানে যাও 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 যাও। ভালো করে বাদ্যি বাজাতে হবে কিন্তু, হ্যাঁ, ভালো করে বাজাবে। এরপরে কে যাবে? রাধুনি, রাধুনি, সুদা মনে আছে? ওদিক দিয়ে, ওদিক দিয়ে। তোমরা ready যাও। এই যে, তুমি তো দেরি করে এলি কেন? কি কি রান্না করতে হবে সব মনে আছে তো? ডাকো বাবু, আমাদের এই মেনি দিদির বিয়ে, সব লোক যেন খেয়ে ভালো বলে। বাহ 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 বাহ, যাও যাও যাও, রান্না বসাও, রান্না বসাও। এত দেরি করলে হয়? যাও, ওখানে লাগাও, ওখানে লাগাও, ওখানে লাগাও। এই যাও, এখান থেকে সোজা করে এই পর্যন্ত লাগাও। ওরা টানিয়ে নিক, টানিয়ে নিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। বাহ, একটু সরিয়ে, একটু সরিয়ে। বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, একটু সর, একটু সর, একটু সর, সর। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, বাহ 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 বাহ। বাদিকে বাদিকে বাদিকে, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। কোথায় বাঁধবো? একটু ওপর ওপর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। না লাগে না, লাগে না। ওখান থেকে তো লাগে। এখনো পাবো না। এই ইয়েটা নেই। আর এখানে উত্তরে এটা। বাহ, খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। দাদা কলা গাছ। হাই, কলা গাছ, হ্যাঁ, বাঁধো বাঁধো বাঁধো, ওই দরজার দুপাশে দুটো বাঁধো, বাঁধো। আমি ধরছি, আমি ধরছি, ধরছি। এখন আমার লোক পাবো না। কলা সব ঠিক আছে তো? এই আমি ধরছি, আমি ধরছি, আমি ধরছি। বাহ 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 বাহ, মাছালা কখন ঢুকবে তুই বলে দিবি। বাহ 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 বাহ। তোকে বলে দিস ওরা। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। আগে তাহলে একদম ঠিক হয়েছে। বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করছো, খুব ভালো কাজ। বলে হ্যাঁ তাই করবি, এই সময় তুই ওখানে ঢুকবি। তার আগে একটু হাঁটা শুরু করবি। বলা বাবু, হ্যাঁ বাবু, এদিকটা সব দেখে নিয়েছিস তো? হ্যাঁ বাবু, খুব সুন্দর সাজানো হয়েছে, একদম ঠিক।
প্রায় কাজ শেষ। ভালোই করেছিস দেখছি, বাহ খুব সুন্দর। যান যান, আপনি ওটা বিশ্রাম নিয়ে নিন। সারাদিন তো শুধু কাজ আর চিন্তা, কাজ আর চিন্তা এই করলেন। আমি বরঞ্চ আপনি ওটা শরবত করে আনি। হ্যাঁ হ্যাঁ, তুই তাই কর। এক গ্লাস শরবত হলে আচ্ছা বেশ। আপনারা এসে গেছেন? তা মিষ্টি ধাড়ি আনেননি? এই বলা, এগুলো নিয়ে যা, ভিতরে যা, ভিতরে যা, আর বাবুকে নিয়ে বসা। ভুলে গেছিস? মিষ্টি এনেছো? খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো। প্রদীপ অনেকক্ষণ আগে এসেছি, ঘর সাজানো দেখছিলাম। এরকম বিয়ে আমাদের এখানে আগে আর একটাও হয়েছে বলে জানা নেই। আরে তোমরা এখানে? গায়ে হলুদের সব আয়োজন কোথায়? সবই তো ফাঁকা দেখছি। দেখছিস? আরে মিনি তো গায়ে হলুদের সময় ওই তো, ওই যে এসে গেছে। এগুলো আমাকে দাও। নাও ধরো। আচ্ছা, আমাদের দিদিভাই কোথায়? মিনি দিদিভাই সময় হয়ে গেল। এই যা যা, তুই আগে যাও, মিনি দিদিভাইকে নিয়ে আয়। যাই নিয়ে আসছি। সুন্দর সাজিয়েছে বল। তাই আরে জামাই এখানকার জমিদারি এইটুকু তো করতেই হয়। আমাদের মিনি দিদি ভাইয়ের কি ভাগ্য যে এত ভালো বর পেয়েছে। বিমলারও কথা বল, কত ভাগ্য। এই তো এসে গেছে দিদিভাই, মিনি দিদিভাই। সুন্দর লাগছে দেখতে বল। বিয়ের ফুল ফুটেছে বল। গামছাটা দে। দেখ, দেখতে দেখতে আমাদের সেই মিনি কত বড় হয়ে গেছে। সুন্দর লাগছে তো একদম। গায়ে হলুদের সময় কি নাচ গান হবে নাকি? আরে হবে হবে, আমি তো গায়ে হলুদে কাজগুলো সব সেরে নে, তারপর সব হবে বলেছি। আরে বিমলা, তুই আগে শুরু কর, আগে ধান দুপুরটা দে। ভুলে গেছে। গায়ে হলুদ দিতে হবে না? দিদির বিয়ে, আমাদের তো নাচ গান করতেই হবে। এই এবার গান শুরু কর। মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। নাচে রাঙা হলো কোনে গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। চতুরা উলুতে
চল অনেক বেলা হলো, আজকে মিনি দিদিকে আমি নিজেই সাজাবো। চল চলো যাওয়া যাক, চলো। এসো। ওগো শুনছো? কোথায় গেলে? হ্যাঁ, কি হলো? ডাকছো কেন? একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। আবার কি হলো? বিয়ের মুকুট পাওয়া যাচ্ছে না, ওটা বোধহয় কেনাই হয়নি। এ তো মহা বিপদ। এই অসময়ে এখন মুকুট কোথায় পাওয়া যাবে? ভোলা, এই ভোলা, আমার ডাকছেন বাবু? আরে বিয়ের জন্য যেটা সবচেয়ে বেশি দরকারি সেটাই তো কিনে আনিছি। আরে বলি, মুকুট ছাড়া কি বিয়ে হয়? ও, এই কথা বলছেন বাবু? এইসব জিনিস করে ভুল হয়। আমি নিজে বিয়ে করিনি, তাই বলে বিয়ে থেকে কি লাগে তা জানবো না। আচ্ছা কিনেছিস? যা বাঁচালি। বাছালি। ওগো আমার না একটা কথা আছে, বলবো? বলো না, বলো। বলবো? হ্যাঁ, মন খুলে বলো। জানো, আমার অনেক দিনের সাথ, আমাদের মেয়ের বিয়েতে নহবত বসবে। আচ্ছা, এটাও কি তোমাকে বলে দিতে হবে আমাকে? আরে নহবত তো বসেছে, সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? না না, আমি ওই নহবতের কথা বলছি না। তবে ওই যে বরকে স্টেশন থেকে নামিয়ে ঘোড়ার পিঠে বসিয়ে সামনে পেছনে গড়ের বাদ্যি বাজে, আমি ওটার কথা বলছি। ও, আমাদের তো একটাই মেয়ে। এই ভোলা, তুই একটু বল না। এইসব কথা কি আর দাদাবাবু না ভেবে পারেন? আমাদের বাড়িতে ইরাম উৎসব তো আর একটা হবে না। ওরে বেটা শয়তান, হ্যাঁ, খুব কৌটিমনির মন জুগিয়ে কথা বলা হচ্ছে। এই, জানিস মেয়ের বিয়েতে কত টাকা লাগে? এমনিতে কত টাকা খরচা হয়ে গেল। আরে এর জন্য তোমাকে টাকা দিতে হবে না। সেটা কিরকম? জানো, মেয়ের বিয়ের জন্য আমি অনেক দিন ধরে অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি। এই নাও, যা লাগে এখান থেকে খরচ করে নিও। এই জন্যই না তোমাদেরকে ঘরের লক্ষ্মী বলে। হ্যাঁ, সত্যি বিমলা, তোমাকে না আজ নতুন করে জানলাম। রাখো তো, তোমাকে আর হেয়ালি করতে হবে না। তাহলে তো তোমার আর ঘোরার ইচ্ছা পূরণ করতেই হয়। হ্যাঁ, আর টাকাটাও যখন জোগাড় হয়ে গেল তখন নিশ্চয়ই হবে। হ্যাঁ, থাক, এটা এখন তোমার কাছেই রাখো। বাবু, বাবু, ভোলা, দেখ তো কে ডাকছে। আগে বাবু, আমি রামগোপাল। কি হয়েছে রামগোপাল? আগে একটা লোক আপনার সাথে দেখা করবে বলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এই ভোলা, দেখ তো কে আবার কি চায়। না থাক ভোলা, তোর এখন অনেক কাজ। রামগোপাল, তুমি ওকে বলে দাও তো আমরা আজ ব্যস্ত আছি। আগে আমি বলেছিলাম মা জননী, কিন্তু উনি বললেন একটু দেখা করেই চলে যাব। আচ্ছা ঠিক আছে রামগোপাল, তুমি যাও, ওকে ঠিক আছে। ভিতরে নিয়ে এসো, যাও। আপনি কাকে চান? আমাকে চিনতে পারলেন না বাবুজি? ও রহমত, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? সেই জলজান্ত জীবন্ত মানুষটাকে কোথায় ফেলে এলে রহমত? सभी हमारा नसीब है बाबूजी। কবে এলে রহমত? कल कल शाम को जेल से छुट्टी मिली। মাজনুনি, আপনি কিছু বলবেন না? আচ্ছা, এখন কি এর সঙ্গে কথা না বললেই চলছে না? বলা, ভিতরে অনেক কাজ আছে। আর বিমলা, তুমিও ভিতরে যাও। কি হলো বলা? যা ভিতরে যা, যা বলছি, তুমিও যাও। তা রহমত, এতদিন কি তুমি জেলেই ছিলে? हाँ बाबू, वो आदमी का कुछ नहीं हुआ, सिर्फ
मेरा जिंदगी से 8 साल बर्बाद हो गए ना। मेरा तो कोई वकील भी नहीं था। और कानून तो गरीब लोगों के लिए है ही नहीं बाबूजी। ये सिस्टम है आपका बंगाल में लोग और हमारा काबुल में कोई फर्क नहीं है बाबूजी, कोई फर्क नहीं। কি আর করবে ভাই রহমত, সবই ভাগ্য। কিন্তু কি জানো রহমত, আজকে না একটা বিশেষ কাজে আমি ব্যস্ত আছি, তুমি অন্য একদিন এসো, তখন না হয় তোমার সঙ্গে বসে তোমার সব কথা শোনা যাবে। तो फिर माफ कीजिएगा बाबूजी, मैंने आपसे ठीक से समझा नहीं। ठीक है, हम चलते हैं बाबूजी। দাঁড়া, बाबूजी, बाबूजी, मिनी बिटिया संगे एक बार देखा होगा ना बाबूजी। রহমত, তুমি হয়তো জানো না মিনির জীবনে আজ একটা বিশেষ দিন। ও তো আজ ঘরের বাইরে বেরোবে না, আর বেরোলেও কারোর সঙ্গে কথা বলবে না। लेकिन ऐसा क्यों बाबूजी? রহমত, তুমি কি ভেবেছো তোমার সেই ছোট্ট কুকিটা এখনো ছোট্টই রয়ে গেছে? ये तो आपने सही बोला बाबूजी। अभी तो हमारा खोकी बहुत बड़ा हो गया है, क्या मालूम हमको पहचान पाएगा भी कि नहीं। নতুন করে মুলাকাতের আর কি দরকার আছে? এখন তো हम दोनों फिर से अजनबी हो गए हैं ना बाबूजी। না না রহমত, সেরকম কিছুই নয়। আজ আমাদের মিনির শাদী হবে। शादी? क्या बोला बाबूजी? मेरी 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 मिनी बेटिया की शादी? बाबूजी, হ্যাঁ রহমত, मिनी बेटिया की शादी? হ্যাঁ রহমত। রহমত, রহমত, তুমি কাঁদছো কেন? बाबूजी, এটা কি রহমত? আরে এ তো কোনো ছবি নয়, এ দেখছি ভূষা কালি দিয়ে একটা ছোট্ট বাচ্চার হাতের ছাপ। এটা কার হাতের ছাপ রহমত? बाबूजी, बाबूजी, आज इसी हाथ के छाप के लिए बाबूजी, बाबूजी, पहले जब हम रोज अपने घर आता था, मेरे को मालूम था बाबूजी, आपका घर कोई आदमी, आपका बीवी, आपका नौकर, कोई हमको पसंद नहीं करता। सभी लोग यही सोचता था हम अपने लड़की को लेके भेगे जावे। बाबूजी नहीं, उधर मेरी काबुल में, मेरा छोटा सा झुमरी में मेरी भी तो एक बेटी है ना, आयशा। उसी आयशा की वो याद करके मैं हर रात के घर आता था और एक आयशा को देखने के लिए बाबूजी। রহমত, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। রহমত, তুমি বসো, তুমি বসো। आज मेरे आयशा भी तो बड़ी हो गई। मुझे बहुत देर हो गया बाबूजी, मुझे जाना होगा। तो हम चलते हैं बाबूजी, चलो हम चलते हैं बाबूजी, हमको जाना पड़ेगा। রহমত, রহমত দাঁড়াও। রহমত, আমি একজন পিতা, তুমিও তো একজন পিতা রহমত। তো তুমি তোমার আর এক মেয়েকে দেখতে যাবে না?
ভোলা, ভোলা, বাবু আসছি। মিনিকে একবার এখানে নিয়ে আয় তো। কি বাবু এখানে? হ্যাঁ এখানে যা, ভিতরে গিয়ে বল আমি আসতে বলেছি। বাবুজি, বাবুজি, বস। আচ্ছা কি ব্যাপার, এই শুভ মুহূর্তে এসব কি আরম্ভ করেছো? যা বলছি তাই করো, যাও মিনিকে একবার এখানে নিয়ে এসো। ও একবার এসেই এখান থেকে চলে যাবে। আজকের দিনে কি এটা করা ঠিক হবে? কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা পরে বোঝা যাবে। ওকে এখন এখানে আসতে বলো। কিন্তু মিনির তো এই মুহূর্তে বের হওয়া বারণ। আজ না মিনির। হ্যাঁ জানি, আজ মিনির বিয়ে, তাও বলছি বিমলা একবার এখানে নিয়ে এসো। যা ধর্ম আমাদের তো সবই গেল, তাই বলে মেয়েটার কল্যাণ অকল্যাণ এসবের কোনো চিন্তা নেই। বিমলা, মেয়ের বিয়ে হলে কার দুঃখ হয় বেশি? এ আবার কি ধরনের কথা? তোমার আর আমার চিন্তা হয়? হ্যাঁ বাবা মায়ের। তাহলে রহমতের বেলাও তো সেটা খাটবে। তা হতে পারে। তা হতে পারে না বিমলা, তাই হয়েছে। আমাদের মেয়েকে দেখে ওর তার মেয়ের কথা মনে পড়েছে। এটা কি দোষের বিমলা? তোমাকে আর কি বলবো আমি বিমলা। মায়া মমতা পিতৃস্নেহ এগুলো কোনো জাত ধর্ম স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই যে মনের গভীরে এক অন্তহীন আকুলতা, যেটা সবারই হয়। আজ তবু মিনির ভাগ্য ভালো যে একটা ভিনদেশীয় লোক মিনির এই শুভ দিনে তাকে পিতৃস্নেহ ডোরে বাঁধতে চাইছে। তাকে ফিরিয়ে দিও না বিমলা, তাকে ফিরিয়ে দিও না। যাও যাও বিমলা, তুমি মিনিকে এক্ষুনি নিয়ে এসো এখানে। बाबूजी, आपका मेहरबानी। রহমত, তুমি শান্ত হও, ভোলা মিনিকে নিয়ে আসছে। আয় মা আয়। खोके खोके आज तुम ससुर बाड़ी जावे खोकी। बाबूजी, आज हम इतना गरीब आदमी आचे कि हमारा मिनी बिटिया का शादी और उसको देने के लिए मेरे पास कुछ भी नहीं है। बाबूजी, मैं अपने एक दोस्त के पास से ना मिनी बेटी के लिए थोड़ा सा काजू किशमिश मेवा लाया है उधार के। खोकी, এটা নাও खोकी, মা নাও खोकी, এটা নাও, নাও। এটা তোমার রহমত কাকার আশীর্বাদ। আমি আমি আল্লাহর কাছে দোয়া করবে कि वो हमारे मिनी बेटिया के ना हमेशा सुखी रखे, खुशी रखे। बाबूजी, अब हम चलते हैं बाबूजी, हम चलते हैं बाबूजी, आज हम चलते हैं। রহমত দাঁড়াও, রহমত এটা তুমি রাখো। রহমত नहीं बाबूजी, नहीं, ये रुपया हम नहीं ले सकता बाबूजी, ये रुपया हम नहीं ले सकता। রহমত, এটা তোমার আখরোট বাদামের দাম নয়। তোমাকে তো এখন তোমার দেশে ফিরে যেতে হবে। সেখানে গিয়ে আমাদের আর এক মেয়ে আয়েশাকে বিয়ে দিতে হবে। এখানে মিনি আর ওখানে আয়েশা। রহমত, রহমত আয়েশা তো আমারও মেয়ে। बाबूजी, आपको क्या बोले बाबूजी, क्या যাও बोले? রহমত, সেখানে গিয়ে তুমি আয়েশার বিয়ের ব্যবস্থা করো। যদি টাকা লাগে আমি আরো পাঠাবো। রহমত তুমি যাও, তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমার আর মা আয়েশার মিলনের আনন্দে আমাদের মিনির জীবন কল্যাণময় হয়ে উঠুক। खुदा हाफिज, खुदा हाफिज।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি বাহির। নমস্কার। হ্যালো হ্যালো। আমরা অনেক ভুল ত্রুটি করেছি, ক্ষমা করে দেবেন। আমি যারা আজকে এই নাটকের অংশগ্রহণ করেছে সবাইকে একবার একটু স্টেজে আসতে বলবো, বিমল দা, অনিল দা, সবাইকে। রাত্রি 11:30 পৌনে 12টা পর্যন্ত যখন দর্শকরা বসে থাকে তখন বুঝতে হয় যে নাটকের মধ্যে এমন কিছু ছিল যা প্রাণের প্রত্যেকটি, হৃদয়ের প্রত্যেকটি জায়গাকে ছুঁয়ে গেছে। অশ্রু সজল চোখে প্রত্যেকটি দর্শক আজকে ফিরে যাচ্ছে একটা অসম্ভব সুন্দর নাটককে ভেতরে উপলব্ধি করবার পরে। যারা এর কুশীলব তারা সবাই দাঁড়িয়ে রয়েছে, বুঝতেই পারছেন। আলাদা করে নয়, পুরো টিমটাকে ধন্যবাদ দেব এরকম একটা অসম্ভব সুন্দর উপস্থাপনা এবং প্রযোজনার জন্য। সবাই একবার জোরে, খুব জোরে হাততালি দিয়ে সবাইকে বলুন। তারপরে আমি পরিচালক শ্রী সুবোধ বিশ্বাসকে বলবো সবার সাথে একবার চরিত্রের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, এবং এর পেছনে যে অসম্ভব পরিশ্রম আছে, পরিকল্পনা আছে, সেগুলো নিয়ে দু চার কথা বলবার জন্য। ধন্যবাদ। আমি প্রথমে, আপনি এখানে যে কাস্টিংটা দেখছেন, এত লোক দেখে হয়তো আপনারা ঘাবড়ে যাচ্ছেন যে কি করে এতগুলো লোককে জোগাড় করলাম। এটা কিন্তু সত্যি একটা বিরাট চ্যালেঞ্জ। একজনের প্রজেক্টে এসকালেশন, আর একজনের বিভিন্ন কাজ, ওদিকে হরিপদ, অনেক কিছুই আছে। তা সত্ত্বেও আমরা কিন্তু আজকে যে নাটকটা উপস্থাপনা করেছি, প্রত্যেকটি চরিত্র অসাধারণ অভিনয় করেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি একটু পরিচয় করিয়ে দেব। আজকে আমাদের ছোট মিনির চরিত্রে যে অভিনয় করেছে শ্রীদা চক্রবর্তী, অনেকেই আপনারা চেনেন না। এটা আমাদের এবছরের নতুন আবিষ্কার। আমাদের বড় মিনি টিনা মণ্ডল। টিনা মণ্ডলের মাকে বোধহয় খুব তাড়াতাড়ি কিছু একটা রেডি করতে হবে। আর বাবার ভূমিকায় ছিলাম আমি, সুবোধ বিশ্বাস। বিমলার ভূমিকাতে ছিল মিতা জোয়ারদার। ভোলা আমাদের সেই পুরাতন শিবাজি মহাপাত্র। কাবলিওয়ালা সঞ্জয় ভট্টাচার্য। আর কাবলিওয়ালা, একটা দামি কাবলিওয়ালা লেগেছে, ওনারই পুত্র অনরণ্য। ছোট আয়েশা মাহিরাও আমাদের নতুন আবিষ্কার। মাহিরা, আশা করি তোমার খুব ভালো লেগেছে। এবং বড় আয়েশা শ্রীনিকা ঘর, এরা একবার দুবারই রিহার্সাল দিতে পেরেছে। বাঁশিওয়ালা সুদর্শন ব্যানার্জি। যথারীতি বাঁশিওয়ালার চরিত্রটা খুবই ছোট, কিন্তু ওকে সাজাতে নাকি সবচেয়ে বেশি টাইম লেগেছে, গতবারও তাই হয়েছিল। ইন্সপেক্টরের ভূমিকায় ছিল আমাদের পার্থ দাস। আর কনস্টেবল ঋষি ব্যানার্জি আপনাদের সেই পুরানো অমল। রামগোপাল কোথায়? আমাদের রামগোপাল সুজিত। সানাইয়ে বিসমিল্লাহ খানের ভূমিকায় ছিল অনিল মণ্ডল। আর তবলচি ছিল বীরেন মণ্ডল। আমাদের রাধুনি কিন্তু চেঞ্জ হয়নি, রাধুনি সেই শিবুই রয়ে গেছে, শিবু। হ্যাঁ, এছাড়া কাজের যে বিভিন্ন লোকজন ছিল, লিটন দে, সমীরণ প্রামাণিক এবং ধীরাজ ঘোষ। আর বরপক্ষ একটা বড় মাছ নিয়ে এসছে, কিন্তু দইয়ের হাঁড়িটা, মিষ্টির হাঁড়িটাই ভুলে গেছে, তো প্রণব দাস। আর বিবাহে যারা নৃত্য করেছে যে রমণীরা, সুপ্তি মণ্ডল, দোয়েল ঘর, শ্রুতি ব্যানার্জি এবং শুভ্রা পালিত। মিউজিশিয়ান অর্থাৎ কিনা যে আলো ও সঙ্গীত পরিচালনা করেছেন
সবচেয়ে কঠিন কাজ। ওনাকে নিয়ে আমরা মাত্র 13 দিন রিহার্সাল দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু ভুল উনি করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন। না, জোরে হাততালি ওর জন্য। কাজটা অত সোজা নয়। আমাদের অনেকগুলো গান শুনেছেন, প্রত্যেকটা গান কিন্তু আমাদের এখানকার স্থানীয় যে শিল্পীরা রয়েছে তারাই গেয়েছে। সেখানে রয়েছে সোনিয়া সরকার, অর্থাৎ কিনা প্রীতম চ্যাটার্জির ওয়াইফ, এবং কুন্তলা মহাপাত্র আর শ্রীনিকা ঘর। আর আমাদের আজকে যে প্রম্পটিংয়ে ছিলেন দেবব্রত মণ্ডল, আমার বন্ধু, কোথায় আছো? ও ও ও দেবব্রত মণ্ডল এবং অনরণ্য। এই নাটকটা আপনারা জানেন কাবুলিওয়ালা ঠিক গল্প থেকে এই নাটকটা রচনা করেছি, নাট্যরূপ দিয়েছি আমি এবং পরিচালনা করেছি আমি, সুবোধ বিশ্বাস। থ্যাংক ইউ। আর ভিডিওতে আমাদের জয়ন্ত ভট্টাচার্য। আপনার নামটা কি? আজকে জয়ন্ত ভট্টাচার্যের টিমের থেকে এসছে অমিত, উনি আমাদের এই নাটকটার পুরো ভিডিও নিয়েছেন। আর এই নাটকটা আজকে যদি সফল হয়ে থাকে তার পিছনে যে যারা কাজ করেছে, আমাদের কস্টিউম ম্যান শেখ ইসরাফুল, আমরা ওকে এপ্রিলা বলে থাকি, এবং তার দলের লোকজন, সবাইকে ধন্যবাদ জানাই। আর মিনির বাবা, মিনি সবচেয়ে বেশি রিহার্সাল দিতে এসছে। মিনির বাবাও রিহার্সাল দিয়েছে। আমার মনে হয় মিনির বাবার পুরো স্ক্রিপ্টটা মুখস্থ আছে, ওকে যে কোনো ভূমিকায় আমরা নামিয়ে দিতে পারতাম। মিনির বাবাকে শিলাদিত্য চক্রবর্তী, ওর জন্য একটা জোরে হাততালি। মা আছে শামীম ভাই মাহিরার বাবা, ও কিছুদিন রিহার্সাল দিয়েছে, বাট বিভিন্ন কারণেও আসতে পারেনি, তাই আমরা অনরণ্যকে দিয়েই সেই এখানে। কিন্তু আপনারা যারা দেখতে পাচ্ছেন আরেক সেট কিন্তু তৈরি ছিল এদের মানে ব্যাকআপ দেওয়ার জন্য, ঠিক আছে? সুতরাং বুঝতেই পারছেন যে আমি মাইক ফিরিয়ে দিচ্ছি দেবাশিস দাঁড়াতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে যে পরিশ্রম ওনারা করে নাটকটা নামিয়েছেন, একই রকম ধৈর্য দেখিয়ে আপনারা সেই নাটকটা এখানে দেখলেন। এইভাবেই আমার মনে হয় এইরকম কোনো প্রযোজনা যখন আসবে তখন সারা অনিমিখা খুশি হবে, ইনভলভড হবে। আমাদের নববর্ষের এটাই আমাদের পাওনা। সবাই ভালো থাকবেন, এই বছর সবার ভালো কাটুক। অনিমিখার তরফ থেকে সবাইকে আবার আরেকবার নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানাই। নমস্কার। অনুভব প্রযোজনা সুবোধ বিশ্বাসকে আমার অসংখ্য ধন্যবাদ। অনুভবের অনন্য অনুভূতি নিয়ে আমরা আজ এতক্ষণ ধরে বসেছিলাম এবং অশ্রু সজল চোখে আমরা বিদায় নিলাম। ধন্যবাদ সুবোধ, খুব ভালো হয়েছে। মা দাঁড়িয়ে রয়েছে।